নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ভেন্ডি আলুর চটপটা স্বাদের একটি রেসিপি, যা ভাত, রুটি, পরোটা এর সবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এর জন্য আমি ৩০০ গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়ে কাটছি। ভেন্ডিগুলো যখনই কাটবেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কাটবেন, তাহলে যে ভেন্ডির মধ্যে স্লিপারি ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না। আর বাজার থেকে ভেন্ডি কেনার সময় অবশ্যই এই অংশটা একটু ভেঙে নিয়ে কিনবেন, তাহলেই বুঝতে পারবেন ভেন্ডিগুলো কচি না বাড়তি। সহজেই ভেঙে গেলে ভাববেন যে ভেন্ডিগুলো কচি ভেন্ডি। ভেন্ডিগুলো আমি গোটাই রাখছি, কারণ এই ভেন্ডিগুলো কচি আর সাইজেও ছোট। সমস্ত ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে 1/2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো টুকরো করে নিয়েছি। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে যখন হালকা রং ধরতে শুরু করবে, সেই সময় কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আলু আর ভেন্ডিটা প্রায় 80% এর মতো নরম হয়ে আসবে। সেই সময় আলু আর ভেন্ডিটাকে একটি পাত্রে তুলে নেব। ভেন্ডি ভাজার সময় ভেন্ডি কখনো ঢেকে ভাজবেন না, তাহলে ঢাকনার মধ্যে যে জলটা জমা হচ্ছে সেটা ভেন্ডির মধ্যে পড়লে ভেন্ডিগুলো লতলতে হয়ে যায়। যারা আমার রেসিপি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আলু আর ভেন্ডি ভাজার পর কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা হলেই তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, টমেটোর পেস্টটা। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে 1 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ মৌরি বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। সাথে যে বাটিটার মধ্যে মশলাটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে খেয়াল রাখবেন যে আলু আর ভেন্ডি ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম। মশলা থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে আসবে, সেই সময় ভেজে রাখা ভেন্ডি আর আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে আলু ভেন্ডিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে 1/2 গ্লাস জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা আপনারা যেমনি রাখবেন সেই হিসাবে জলটা দেবেন। আমি এখানে এটা গা মাখো করব, তাই জন্য 1/2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই এটা ফুটতে দেবো, কারণ আলু ভেন্ডি ভাজার সময় প্রায় নরমই হয়ে এসছিল। এই সময় স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখুন গ্রেভিটা গামাখো হয়ে গেছে আর আলু আর ভেন্ডিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো 1 চা চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের চটপটা স্বাদের ভেন্ডি আলু তরকারি। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপর সার্ভ করব। এইভাবে চটপটা স্বাদের ভেন্ডি আলুর তরকারি বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাড়ির সকলে 2 হাতা ভাত বা 2টো রুটি হলেও বেশি খাবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। তবে আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।